আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। আজকে আমরা তোমাদের জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো করব। এই আমাদের অষ্টম অধ্যায়ের জ্যামিতি প্রথমে আসছে উপপাদ্য সূত্র। চলো আমরা সূত্রটা একটু দেখে নিই। উপপাদ্য সূত্র আমাদের সাধারণ যে নির্বাচনটা আছে, দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। খেয়াল করো তোমরা, এটাকে সাধারণ নির্বাচন বলা হয়। বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে করব এটা। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, এটা কেন্দ্র ধরলাম, ঠিক। তাহলে আমাদের প্রথমে আসবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, তোমরা অনেকেই ভুল করো, এটাকে নির্বাচন বলো। এটা নির্বাচন হবে না, নির্বাচন হবে। খেয়াল করো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। একটি বৃত্ত। আচ্ছা, আমি আর কিছু করি নেই, জাস্ট একটা কেন্দ্র দিয়েছে, একটা বৃত্ত আঁকছি। তাহলে বিশেষ নির্বাচনে লিখলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন খেয়াল করো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। আমরা অবশ্যই জানি, কেন্দ্র তো দেখলাম এটা, আর ব্যাস মানে যেটা অবশ্যই কেন্দ্র দিয়ে ছেদ করবে। তাহলে আমরা এরকম একটা জ্যা আঁকবো। তাহলে একটু দেখো, আমরা এখানে আঁকতে পারি। মনে করো এটা একটা জ্যা, তাহলে এটা এবি। তাহলে আমি কিভাবে বলতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার এবি ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস ভিন্ন জ্যা। আচ্ছা, এবার খেয়াল করো, এবং এই জ্যা এর মধ্যবিন্দু এম। এখন খেয়াল করো, এখানে মধ্যবিন্দুটা কেন নিলাম, এখানে বলছে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তাহলে মধ্যবিন্দু এম বললাম, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। তার মানে এটার উপর একটা লম্ব আঁকতে হবে। এখন খেয়াল করি, এই লম্বটা দেখা যাচ্ছে না, এই জন্য প্রথমে আমার প্রমাণের আগে এটা আমার যোগ করতে হবে। কিভাবে দেখো, আমি যদি এখানে এম তো নিয়ে নিলাম, তাহলে ও এমটা যোগ করলাম। ঠিক যখন তুমি যোগ করছো, তাহলে এখানে অবশ্যই বলতে হবে ও এম যোগ করি। আচ্ছা, একটু খেয়াল করো, এখন কিন্তু আমরা লিখতে পারবো যে প্রমাণ করতে হবে যে এখন আমাকে কি বলছে দেখো, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ অর্থাৎ ও এম ওই জ্যা কোনটা এবি, এটার উপর লম্ব। তাহলে আমি সংক্ষেপে লিখবো, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। আচ্ছা, এখন দেখো, তোমরা যখন বৃত্তের বিষয়গুলো প্রমাণ করতে যাবে, বিশেষ করে আমাদের কিছু ত্রিভুজ আনতে হবে অথবা চতুর্ভুজ আনতে হবে। তাহলে আমার এখানে ত্রিভুজ আনলে হবে। এখন খেয়াল করে, এখানে একটা অঙ্কন লাগবে। অঙ্কন, আমি যদি ও এ এবং ও বিটা যোগ করি, ও এ এবং ও বি যোগ করি, তাহলে দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, ঠিক কিনা? হ্যাঁ। আরেকটা বিষয় মাথায় রাখবো, ছোটখাটো বিষয়টা, এই যে আমরা যখন ও এ ও বি লিখবো, অবশ্যই মাঝখানে একটা কমা দেবো। কেমন? এবার আসো, আমরা এখন প্রমাণ দেখাবো। প্রমাণ, প্রমাণটা কি, এটা যুক্তি দিয়ে আমাদেরকে বলতে হবে যে এটা এটার উপর লম্ব। আচ্ছা,
তোমাদের বইয়ে ধারাবাহিকভাবে ধাপগুলো দেওয়া আছে। তাহলে এক, এখন খেয়াল করো, ঠিক এটার বিষয় হচ্ছে তুমি যেখানে শেষ করবে ওখান থেকে শুরু করতে হবে। আমরা যখন যোগ করলাম, যোগ করার দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এই দুই ত্রিভুজ দুইটার মধ্যে আমরা তুলনা করব। এক ত্রিভুজ এ ও এম, অথবা আমরা এভাবে লিখতে পারি ও এ এম, এবং ত্রিভুজ ও বি এম এ। এখন খেয়াল করো, তুলনা করো। তুলনা মানে কি, এই দুইটার মধ্যে কি কি মিল আছে। এখন খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারবো প্রথমে ও এ সমান ও বি। এখানে তোমরা চাইলে যথার্থগুলো দিতে পারবে, না দিলেও সমস্যা নাই। এই যে এটা আর এটার সমান, তোমরা জানো বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ টানা হয় সবগুলো সমান হয়। আচ্ছা, এরপরে দেখো এ এম সমান আমি লিখতে পারবো বি এম। কারণটা কি? কারণ হচ্ছে এমটা এ বি এর মধ্যবিন্দু। কি বলতো? এমটা এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখন দেখো একটা ত্রিভুজের যখন দুইটা বাহু সমান হয়, এই দুইটা অবশ্যই আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ বাহু বাহু উপপাদ্য। আচ্ছা, আমরা তাহলে লিখবো, দেখো এই ক্ষেত্রে আরেকটা জিনিস লেখা যায়, দেখো ও এম সমান ও এম। এটা আবার কি জিনিস? দেখো, যখন কোন ত্রিভুজকে যদি মাঝখানে দুই ভাগে ভাগ করা হয়, তাহলে ওই যে মাঝখানে যে বাহুটা থাকবে ওটাকে সাধারণ বাহু বলা হয়, কারণ ওই বাহুটাই ত্রিভুজকে দুই ভাগে ভাগ করলো। এই দেখো এমটা বাদ দিলে একটা ত্রিভুজ থাকবে, এই জন্য আমরা ও এম সমান ও এম, এটাকে বলবো সাধারণ বাহু। এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। আচ্ছা, এরপর খেয়াল করো তোমরা, যেহেতু আমরা তিনটা বাহু সমান পাইছি, তাহলে ত্রিভুজ দুইটা অবশ্যই কি হবে? সর্বসম হবে। আমরা লিখতে পারবো, দেখো সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। কেমন? আচ্ছা, যেহেতু সর্বসম, তাহলে আমরা কোণগুলো সমান বলবো। সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি কোণ। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের প্রথম ধাপটা শেষ। এরপরে আমরা দ্বিতীয় ধাপে যাব। একটু খেয়াল করবো তোমরা, লাস্ট আমরা যেটা বললাম, এই যে এই কোণ আর এই কোণ সমান করলাম। আচ্ছা, এখন দেখো তো এই দুইটা কোণ কয়টা রেখার উপর অবস্থিত? এই যে এই বি একটা রেখা ধরলে একটা রেখার উপর অবস্থিত। এই লাইনটা লেখা যায় কিনা দেখো তো। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, সুতরাং আমরা লিখতে পারবো ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান সমান এক সমকোণ। একটু খেয়াল করো তোমরা, এক সমকোণ। আচ্ছা, কেন এক সমকোণ হইল? একটা রেখার উপর অবস্থিত রৈখিক লিখলাম, যুগল কোণ। আচ্ছা, যুগল মানে একসাথে, পরিমাণ সমান। কেন সমান হইল? আমরা জানি এই রৈখিক রেখা, একটা রেখার উপর যদি একটা কোণ হয় জাস্ট, তাকে আমরা বলবো কি এই সম্পূরক কোণ বলা যায়, অথবা তুমি একটা সরল কোণ বলতে পারো। ঠিক আছে, কারণ সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন দেখো এটা দুই ভাগে ভাগ করছিলাম লম্ব হিসেবে, তাহলে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তার মানে 180 কে যদি দুই ভাগে ভাগ করে 90 হয়, আর 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। তার মানে প্রত্যেকটা এক সমকোণ। আর তোমরা জানো এক সমকোণ মানে হচ্ছে লম্ব। তাহলে আমার প্রমাণে কি বলছিল? প্রমাণ করতে হবে যে ও এম লম্ব ও বি, অর্থাৎ আমরা লিখতে পারবো ও এম লম্ব এ বি, প্রমাণিত। কেমন? আচ্ছা, একটু খেয়াল করো, আমি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে এই উপপাদ্যটা প্রমাণ দেখাইলাম। এইভাবে